আমাদের বাপ দাদারা করে গেছে, আমার দাদা করেছে, দাদার পর বাবারা পেয়েছে, বাবার পর আমরা পাচ্ছি। আমাদের এই আয়োজনটা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা উদাহরণ হিসেবে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি জানিয়ে দেবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী কয়েকটি জিনিসের মধ্যে বিশেষ একটি জিনিস, সেটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জিনিসের মধ্যে একটি হচ্ছে খেলা, ক্রিকেট খেলা। তাই তো বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে এখনও তাদের ছেলে সন্তানরা প্রতি বছর আয়োজন করে এই খেলা। তেমনি একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে আজ শেষ হলো 2025 সালে ফাইনাল খেলা। এক মাস ব্যাপী চলছে এই খেলার আয়োজন। আজ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হলো, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স হয়ে আনন্দ উল্লাসে সামিল হলো পুরান ঢাকার উদ্যোগ ক্লাব। আজ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এই এলাকার স্বনামধন্য শিল্পপতি ডক্টর স্বাধীন মালিক সহ অনেকেই। দর্শক, ম্যাচ শেষে পুরান ঢাকার মানুষ তাদের ঐতিহ্যবাহী খেলা নিয়ে কে কি মন্তব্য করেছেন, কে কি বলছেন, চলুন একটু দেখে আসি। টুর্নামেন্টটা হচ্ছে আমাদের এলাকার বড় টুর্নামেন্টগুলো চলে, আর এই টুর্নামেন্টের দ্বারা আমরা অনেক পুরনো প্লেয়াররা একসাথে খেলাধুলা করি। তো এটা আমি মনে করি এটা অনেক ভালো দিক, যেহেতু এখন খেলাধুলার প্রতি ছেলেমেয়েদের আগ্রহ কম। তো আমরা পুরান যারা আছি, আমাদের বড় ভাইরা আছে, সবাইকে নিয়ে নতুনদেরকে নিয়ে এটা অনেক ভালো হয়, সবার সাথে দেখা হয়। আর একটা বড় বিষয়, এই খেলার মাধ্যমে এখন সম্ভবত রাজনৈতিকভাবে জড়িত, অনেক সময় মাঠ বন্ধ থাকে, আমরা খেলতে পারি। বড় ভাইদের আয়োজনে আমরা এই মাঠটা খেলতে পারি, মাঠে তারা পুজো দেওয়া হয়, সবাই আসে, আনন্দ করে, এটাই অনেক ভালো লাগে। হ্যাঁ, প্রতি বছরই আমরা এই টুর্নামেন্টের অপেক্ষা করি। আজকেও আমাদের বাসা বাড়িতেও অনেক প্রোগ্রাম ছিল, ওগুলো বাদ দিয়ে আমরা আসছি খেলার জন্য। আসলে খেলাটা আমাদের কি বলতে হয় না, আমার ব্লাডের সাথে জড়িত, এটা আমি বলতে অবশ্যই তাদের অবদান আমাদের অনেক, তাদেরকে শ্রদ্ধা করা, তারপর নতুন প্রজন্ম বলা যে তারা আমাদের জন্য ঠিক আছে। অবশ্যই আমরা সবসময় জানি যে পুরান ঢাকার লোকজন অনেক রকমের সংস্কৃতি মেনটেন করে, সভ্যতা মেনটেন করে, এবং আমরা বংশীয় যে ব্যাপারটা আছে পুরান ঢাকার ছেলেমেলে যারা আছে তাদের মধ্যে একটা খেলারও সংস্কৃতি আছে, যেটা আমরা ইনভেনশন করেছি এরকম না। আমাদের বাপ দাদারা করে গেছে, আমার দাদা করেছে, দাদার পর বাবারা পেয়েছে, বাবার পর আমরা পাচ্ছি। আমাদের এই আয়োজনটা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা উদাহরণ হিসেবে রেখে যাচ্ছি। ইনশাআল্লাহ তারা এটা কন্টিনিউ করে নিয়ে যাবে, এবং শুধু ঢাকাবাসী না, পুরো ওয়ার্ল্ড আপনাদের সময় টিভির মাধ্যমে পুরো ওয়ার্ল্ড এটা জানতে পারবে যে পুরান ঢাকার মানুষ খাওয়া দাওয়া যেরকম শৌখিন, এরকম খেলায় এবং আয়োজন করায় কত কত এই অর্গানাইজেশনের উদ্দেশ্যটা কি, ওই জায়গা থেকে আসলে যেটা হচ্ছে টেনিসের যেটা হচ্ছে আমরা তো গলিতে খেলি বা হচ্ছে এলাকাভিত্তিক টুর্নামেন্ট খেলি, বাট আমাদের আশেপাশে যেমন পাকিস্তান বা ধরেন হচ্ছে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, এটা আসলে গ্লোবালাইজেশনের দিকে আগাচ্ছে। যেমন এইসব বড় ইভেন্টগুলি দুবাইটা সামলাতে হচ্ছে, টাইমুল মির্জার নাম আমরা অনেক শুনে থাকি। এরকম প্লেয়ারগুলি কিন্তু আসলে গ্লোবালাইজেশন একটা সুন্দর একটা অর্গানাইজেশনের কারণেই সব জায়গায় আসে। ওইটার থেকে আসলে আমাদের এই উদ্দেশ্য আছে যে বাংলাদেশ টেবিল যাতে একটা অর্গানাইজমেন্টে গ্লোবালাইজেশনের দিকে যায়। ওইটা টেনিস ক্রিকেটটা কিন্তু আমরা অর্গানাইজভাবে করতে পারি, উইকেট প্লে বাইলেটারাল সিরিজ অথবা আমরা যেটা করতে পারি যে এশিয়া কাপ, যেটা আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ জুলাই আগস্টের দিকে, যেখানে ইনশাআল্লাহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা পার্টিসিপেট করতে পারছে শ্রীলঙ্কাতে। এরকম এই খেলাগুলো লোকাল যে প্লেয়ারগুলিকে গ্লোবালাইজেশনের দিকে আগানোর জন্য আমাদের এই অর্গানাইজেশনের উদ্দেশ্য। এখন আমরা এটা হচ্ছে সিজন 16, আমরা লাস্ট 16 বছর থেকে এটা করে আসছি।
তো আমাদের এই অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা প্রতি বছরই এটাকে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করি এবং এইবার আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার মনে হয় না যে এই লেভেল অফ টুর্নামেন্ট আপনি ঢাকা শহরে দেখেছেন এই লেভেল অফ টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বলে বা এই লাইভ দেখা দর্শকদের দেখা তো এইটা হচ্ছে না আমাদের উদ্দেশ্য যে এই খেলাটাকে গ্লোবালাইজেশন দেখে এবং ইয়াং জেনারেশনে যারা খেলা থেকে বিমুখ হয়ে মনে করেন যে অন্যান্য নেশায় ইয়ে চলে যাচ্ছে বা অন্যান্য খেলাধুলা বাদেই যে জিনিস আমরা সামাজিক অবস্থা আছে তো সেটা থেকে দূরে যাতে এখানে আসে খেলাটা এক বছরের সারা লাইট প্রতি বছর মুখে থাকে যে আমরা কবে এই টুর্নামেন্ট আবার অর্গানাইজ করবো তারা এই প্রত্যেকটা বছর তারা নিজেদেরকে প্র্যাকটিস করে আমাদের টুর্নামেন্টের কোয়ালিটি এখানে যায় দিনকে দিন এশিয়া কাপের জন্য অবশ্যই আমাদের টিম প্রসেসে হচ্ছে কিছু প্লেয়ার আছে যারা বাট এখানে আমাদের পক্ষে তো হচ্ছে জেলাভিত্তিক কোচিং করে বা জেলাভিত্তিক এ করে করা সম্ভব না ধরেন কিছু মানুষ যারা হচ্ছে অলরেডি স্টাবলিশ তাদের সাথে যেসব হিডেন গেমগুলি আমাদের আশেপাশে আছে আমাদের নজরেই আছে কারণ আমরা তো রেগুলার খেলতেছি বা আমি হয়তো এখন রেগুলার খেলি না কমায় ফেলছি যারাই খেলছে তারা দেখতেছি তারা কিন্তু হিডেন গেম হিসাবে আছে যেমন ওয়াসিম আকরামকে কিন্তু ইমরান খান হঠাৎ করে থেকে ওয়াসিম আকরাম হ্যাজ বিন দ্য জেম অফ পার্টিস তো এরকম মনে করেন যে আমি নিজেকে ইমরান খান করছি সেটা বাট যে হচ্ছে যে এরকম গেম যদি এসে আমাদের এখানে চোখে নজরে পড়ে যায় হয়তো তারা ভালো করবে সরকার তাদের ভবিষ্যতে ভালো ক্যারিয়ার করতে হবে টেকনিক্যাল একদম ভালো ক্যারিয়ার করা সম্ভব এই হিসাবে মানে দর্শক আপনারা দেখলেন এতক্ষণ পুরান ঢাকার যে টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের বিস্তারিত এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।